क्या है ये? এই গরমে বিয়ে বাড়ি গেলে অবস্থাটা কি হবে ভাবতে পারছো? কিন্তু এই যে না ভেবে এত কিছু বেরিয়েই পড়েছি। আর আমার বাবু দেখতে পাচ্ছ গরমেতে একটা মোটা জ্যাকেট পরে নিয়েছে। ওকে জাস্ট ব্লেজারটা একবার আমি দেখছিলাম যে কেমন লাগে দেখি, তো ও আর খুলছে না, ও ওটাই পরবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তারা লাইফস্টাইল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে এই যে বিয়ে বাড়ি যাচ্ছে, আমি কিন্তু রেডি হয়ে যাচ্ছি না এখান থেকে, কারণ 2 ঘন্টা আমাদেরকে গাড়িতে করে যেতে হবে। যেহেতু আমরা অ্যাক্টিভা নিয়ে যাচ্ছি, তো ট্রেনে এখন ভীষণ ভিড় হবে, কারণ এখন বাজে প্রায় 9:30 সকাল। আর যেহেতু বিয়ের টাইমটা হচ্ছে 12টা সামথিং 10 হয়তো। আর আমরা এখন বেরিয়ে পড়েছি, আমাদের অনেকটা লেটও হয়ে গেছে, যেতে 2-2.5 ঘন্টা লাগবে বলছে। তো আমরা যাচ্ছি ডোংরিতে, মতলব কল্যাণের এই সাইডে। আর আমি একদম সিম্পল জাস্ট সানস্ক্রিন মেখেছি আর যাচ্ছি। এই যে 2 ঘন্টা এখন লাগবে, তো চলো যাওয়া যাক। আর বাবুকে বললাম পেছনে আমার সাথে বসো, ও সামনেটাই বসার জন্য ভীষণ জিদ করছিল। তোর বাবাকে বললাম ঠিক আছে কিছুটা বসি না, তারপর ওকে আমি সামনে করে নেবো, মানে পেছনে করে নেবো। তো প্রায় চলে এসেছি 1.5 ঘন্টা দূরে। 1.5 ঘন্টা দূরে এসে ওর পাপা বললো দাঁড়াও একটু কিছু পানি টানি খাই, কারণ ভীষণ গরম, এই গরমে বেরোনা মানে পুরো হালাত খারাপ হয়ে যাওয়া। তো কি অবস্থা দেখতে পাচ্ছ, রাস্তাঘাট পুরো খাঁ করছে ধূপেতে। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি একটু, এই যে ওইদিকে আমাদের জুস বানাচ্ছে। তো এই যে আমাদের জুস বানিয়েও গেছে, আমরা পানি আর খেলাম না, বলি আখের জুস নাও। তো আখের জুস খেলে একটু শরীরটাও ঠান্ডা হবে গরমের সময়। আর ও এসে আগে আমি হাত পাচ্ছি, ও বাবুকে বলছে আগে দাও। আমার বাবু তো এইসব খাবে না, ওর জন্য একটু ঠান্ডা পানি হলেই চলবে। তো যাই হোক ফাইনালি এখানে পৌঁছেও গিয়েছি। এই যে এটা হোটেল, আর আমরা যাচ্ছি নিচে গ্রাউন্ড ফ্লোরে। আর ওপরে সব মল টল আছে, আর হোটেলটা হচ্ছে নিচে, যেহেতু লজটা করেছে সিস্টেম। তারপর আমাকে ও দিচ্ছিল চশমাগুলো, বলে ব্যাগে রাখো। ভীষণ গরম হচ্ছে, এত গরম কি বলবো। আমরা তো ওইদিকে বিয়ে মতলব হয়ে গেছে কমপ্লিট, আর এই সামনের দিকে যেতে হবে। আমরা বললাম না আগে পেছনের দিকে চলো, এই যে আমাদেরকে দেখাচ্ছে বাথরুম সাইড কোনটা। তো ওর পাপা জানতো না যে চেঞ্জিং রুম টুম থাকে, বলে আমাকে বলছে যাও বাথরুমে চলে যাও চেঞ্জ করতে। আনছে পাগল আছে নাকি। তো এখানে ওদের একটা অফিসের কার সাথে দেখা হয়ে গেল। তারপর ওর ভাই আসলো, মানে যার বিয়ে হচ্ছে। বলতেই তো ভুলে গেছি বিয়েটা কার। বিয়েটা হচ্ছে ওর ফ্রেন্ডের, ওর খুব ক্লোজ ফ্রেন্ড একটা। তো ওর ভাই আমাদেরকে নিয়ে আসলো এই রুমটা, কারণ আমাদের আগে থেকে বলেছিলাম যে আমরা চেঞ্জ করব। তো সেই জন্য আমাদের জন্য একটা রুম খালি রেখেছিল। রুমটা কিন্তু অনেক বড়। আমি তো ওকে বলছিলাম আমি আর রেডি হব না, এখানে আমি শুয়ে পড়ছি। এসি চলছিল, এত ভালো লাগছিল, পাঙ্খা টাঙ্খা সবই আছে। তো রুমটাও খুব ভালো। আর এর সামনের দিকে যে গেটটা আছে ওখানে বউ থাকবে। তো আমি বললাম আর ভালো লাগছিল না, তো যাই হোক করে রেডি হয়েছি। আর অবস্থা আমার যা ছিল না, ওই টাইমে রেডি হতে হতে এত ঘাম হচ্ছিল যে মনই করছিল না শাড়িটা পরি। তারপর ও এখানে আমাদেরকে বসিয়ে দিয়ে চলে গেল ওর আর একটা বন্ধুকে নিতে। তো সে রাস্তা খুঁজে পাচ্ছিল না, তো সে বাইরে কোথাও আছে। ও বললো আমি যে নিয়ে আসছি, তুমি বাবুকে নিয়ে বসো। আর টাইটিংগুলো এত সুন্দর করেছিল, ভেতরের মতলব লোকেশনটা খুব সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগছিল। আর এই যে মণ্ডপটা খোলা হচ্ছে, বিয়ে কিন্তু হয়ে গেছে। আর ওর পাপা না, আমি 10 মিনিটে জাস্ট রেডি হয়েছি। আর আমার বাবু এখানে আমার আংটিটা দেখে বলছে পাংখা দাও পাংখা দাও, ওকে এটা পাংখা মনে হয়েছে, কি বলবো বলো। তো আমি যেটা বলছিলাম 10 মিনিট রেডি হওয়ার কারণটা হচ্ছে, ও আমাকে বললো সব কমপ্লিট হয়ে গেছে, বর বউ রুমে চলে এসেছে, আর কিছু লাভ নেই। তো বিয়ে হয়ে গেছে রে বাবা, বিয়েটা নাই দেখতে পাইনি, কিন্তু এখনও স্টেজ রিসেপশন। এদের কিন্তু বিয়ে আর রিসেপশন একই দিন। অ্যাকচুয়ালি বিয়ে কিন্তু 6 মাস আগে এদের হয়ে গিয়েছিল, তো আজকে তার মানে পার্টি হচ্ছে, রিসেপশনটা করছে। তো বিয়ে কি বলবো, এরা লাভ ম্যারেজ করেছিল, তো বিয়েটা কমপ্লিট হয়েছিল না আনকমপ্লিট। তো যার জন্য আজকে 2 ফ্যামিলি একসাথে হয়ে কমপ্লিট করলো। তো এই যে আমাদের বর বউ চলে এসেছে। আর ও আমাকে বলেছিল বর বউ কিন্তু নেই, রুমে চেঞ্জ করতে চলে গেছে, পাগলের মতো বললো আমাকে। আমি তাড়াহুড়ো করে চলে আসলাম। হ্যাঁ, আমি যে এই বাবা কেন আসলাম তাহলে, বর বউয়ের হাতে গিফটই দিতে পারবো না, তো আসলাম কেন। তারপর এই যে স্টেজে ওঠেনি এটা আমাকে বলেছিল না। ও বললো বিয়ে হয়ে গেছে মানে ও ভেবেছে সব কমপ্লিট, আর কিছু করতে হবে না আমাদের। তো বেকার আমরা এসেছি। তো যাই হোক, আমরা এখানে বসেছিলাম। এই যে ওর একটা ফ্রেন্ড, এটা ধীরাজ ভাই। তো আমরা একসাথে বসেছিলাম, কারণ স্টেজের দিকে এখন ভীষণ ভিড়, সবাই যাচ্ছে, গিফট দিচ্ছে, ফটো নিচ্ছে। তো আমরা বললাম আমরা একদম খালি হলে শেষে যাব।
তো এই যে এখনও কমপ্লিট হয়নি, আমরা শুধু দর্শক বসে বসে পেছনে দেখছি। এই যে গিফট নিয়ে বসে আছি, আর এটা আমাদের গিফট। কি আছে তোমরা গেস করো, আমি কিছু বলবো না, দিই তারপর খাওয়া দাওয়া করবো। কিন্তু ভিড়টা ভালোই ছিল। তারপর ওর আবার বসেদের সাথে সব দেখা হয়ে গেল, বাজাজের সব বস ছিল। তো অ্যাকচুয়ালি আমি কিন্তু এনাদের সামনেই ভিডিও করছিলাম, জানিই না। আমার পরে জানতে পেরে খারাপ লাগলো, এ বাবা আমি জানতাম না এগুলো তোমাদের বস বলে, আর আমি তাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। করাটা উচিত না, খারাপ লাগছিল আমার পরে জানার পর। তারপর যাই হোক, এখানে চলে এসেছি। তো ও গল্প করছে ওইদিকে, আমাকে ধীরাজ ভাই বললো চলো আমরা একটু ফুচকা টুচকা কিছু খেয়ে আসি, কতক্ষণ এমন বসে থাকবো। তারপর বাবু বললো আমি আইসক্রিম খাবো, আর ধীরাজ ভাই এখানে ফুচকা খাচ্ছে। আমি তো যেহেতু ফুচকা পছন্দ করি না, আর ও কিন্তু ওইদিকে গল্প করেই যাচ্ছে। তো তারপর আমি বললাম ঠিক আছে একটু দেখি পানিপুরিটা কেমন হয়েছে খেতে। হ্যাঁ, তো দেখছি তারপর ভালোই লাগলো, খুব একটা খারাপ নয়। তো আমাকে ও পেছনদার দিয়ে বলছে আরে তুমি ধীরাজকে ফোন ধরিয়ে দিয়েছো ভিডিও করার জন্য। আমি বলি কী করবো, তুমি আসোনি তো আর কি হবে, ভিডিও তো একটু করতে হবে, ফুচকা খাচ্ছি বলে কথা। তারপর ও আসলো, ফোনটা নিয়েছে। এইখানে খাওয়া দাওয়া চলছে। তারপর আমরা এই সামনের দিকে যাব। ও বলছে দাঁড়াও আমি ফুচকাটা ভালো হয়েছে খেতে, মানে ভালো, খুব একটা খারাপ না। তো বললো আমিও তাহলে দুটো খাই। আমার বাবু আমাকে এখানে দাঁড় করিয়ে দিয়েও পানি নিতে গেছে। আমি বলছি আমি যে নিয়ে আসি, বলছে না তুমি এখানেই দাঁড়াও আমি যাচ্ছি। ওই যে দুটো দৌড়ে দৌড়ে নিয়ে আসলো। তারপরে এখানে একটা সেলফি জয়েন করেছে, দেখতে বেশ জায়গাটা খুব সুন্দর, নিচে কাঁচ দেওয়া রয়েছে, তার নিচে সব আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে, বেশ ভালো লাগছে। বাবু একটু আমার সাথে মাম্মা ডান্স করো, আমাকে বলছে ডান্স করো। আমি বলছি আমি বাবা ডান্স পারি না। হ্যাঁ, তো এই যে আমরা এখন যাবো, বলছে চলো এবার দেখি স্টেজ খালি হয়েছে নাকি। বাবুর অবস্থা দেখতে পেয়েছি, শুধু কি বলবো, এই ছেলেটা অনেকে যত যেগুলো বারণ করবো সেগুলোই করবে। ও স্টেজে উঠতে উঠতে ওখানটায় বসে গিয়েছে। ফাইনালি আমরা একটু প্লেস পেলাম, এই যে যাচ্ছি। থ্যাংক ইউ মাম্মা, আমার বাচ্চা। তো চলো ফটো টটো সব নেওয়া হয়ে গেছে। তারপর আমরা চলে আসছি এদিকে খেতে, কারণ খাওয়া দাওয়া করেই বেরোতে হবে, যেতেও টাইমটা আবার লেগে যাবে। আর এখানে খাবার দাবার সব আয়োজন ভীষণ ভালোভাবে ব্যবস্থা ছিল। শুনলাম নাকি 38 রকমের খাবার ছিল শুধু, কিন্তু আমরা হয়তো 8 রকমেরও খাই না। হ্যাঁ, তো সবই ভেজ, নন ভেজ কিছু ছিল না। কিন্তু ভেজের মধ্যেও যে এত টেস্টি খাবার হয় আমি এই ফার্স্ট দেখলাম। মানে এত ভালো লাগছিল খাবারগুলো খেতে, নন ভেজের ইয়াদও আসে না। তো এখানে সব মানে প্রোটিন, সব এখানে প্রোটিন খাবারগুলো ছিল। ওকে বলছি বাড়িতে খাও না, এখানে খাবে, ছোলা টোলা। ভাইকে দে দে, ধীরাজ ভাইকে দে দে। बस बस बस, चलो चलो टेबिले बसे खाबे, टेबिले खाबे। हाँ पूड़ी लिया है। क्या है ये तुम्हें ढेले दिच्छो? मेरे इसमें दे दो राइस। बस बस, ये क्या है, डाल दो। पापड़ दे दो। तीन बाकी डाल दिया बस बस बस, तुमको खाना है? करेल भेंडी, भेंडी रेट दाना, भेंडी मसला भेंडी
नहीं वो भेंडी भेंडी एक ही दो एक ही हल्का सा वेज खाना खा रहा हूँ प्योर वेज बहुत टाइम वेज खाना पड़ता है। क्या पी रहे हो? छाछ। चलो धीरे तो रुक रहा है ना। देख रही हो क्या चलो चेंज कर लो। চলো ফাইনালি গল্প টল্প সব হয়ে গেছে, বড়দের সাথে দেখা দেখে সব করে নিয়েছি, এবার বাড়ি চলে যাব। আর আমি কিন্তু এসেই তাড়াতাড়ি আগে চেঞ্জ করে নিয়েছি, কারণ যা গরম আমার ভীষণ অসুবিধা হচ্ছিল। তারপর এই যে বেরিয়ে চলে এসেছি। আর ওদের ফ্যামিলির সবাই কিন্তু ভীষণ ভালো ছিল, অনেক ভালোভাবে আমাদেরকে মানে আপ্যায়ন করেছে, বাবা মা সবাই ভীষণ ভালো ছিল। তারপর এই যে রাস্তা দিয়ে যেতে কি ভালোই না লাগছিল, এত হাওয়া দিচ্ছিল। আর আস্তে আস্তে দেখতে পাচ্ছ এখানে কি দেখতে পেয়েছি, তালকোয়া দেখে আমি তো ওকে বলছি যতই গরম হোক যাক এখানে রুকো, আমি আগে এগুলো নিয়ে খাই। তো এই গরমে তালের কোয়া খেলে গাটা আরেকটু মানে শরীরটা ঠান্ডা হয়ে যাবে। তো তারপর এখানে নিয়ে নিলাম। আর এখানে 100 টাকায় কিন্তু 12টা দিচ্ছিল, আর বেশি কাটা হয়ে গেছিলো, মতলব 17টার মতো হয়ে গেছিলো বলে আমাদের দিয়ে দিয়েছে। তো চলো তাহলে বাড়ি যাওয়া যাক, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।